জামাতে যাওয়ার পরে যখন দেখলাম একটা প্রত্যাশা তৈরি হয়েছে জামাত ক্ষমতায় যেতে পারে, তুমি যদি জামাতকে নিয়ে গত 23 বছর রাজনীতি করতে পারো, আমি কেন পারবো না? একজন যখন বলেই ফেললো যে এখন আর তো কিছু করার নেই, আপনার এখন বাদ দেন, তখন দেখলাম যে বাদ দেওয়ার নাই, করার নাই, তো দেখি করার কিছু আছে কিনা। করার কিছু আছে কিনা সেখান থেকে জামাতের সঙ্গে কথা বললাম, জামাত রাজি হলো, কারণ মুক্তিযোদ্ধা। সেইখানেই তো আসলে সবার সমালোচনার জায়গাটা। আমি মুক্তিযোদ্ধা, যে আপনি কিভাবে পারলেন। হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা, কিন্তু সেখানে আমি যখন দেখলাম যে আমি এই জামাতের সঙ্গে বিএনপি সখ্যতা হয়েছে, যার প্রচন্ড বিরোধিতা করেছি আমি। তো সে আপনি তো 91 সনে যখন আমি সরকার গঠন করে জামাতের মদত নিয়ে আমি ব্যক্তিগতভাবে বাধা দিয়েছি, বলেছি, না করেছি, প্রকাশ্যে বলেছি, এবং এই জন্য আমার অনেক খেসারত দিতে হয়েছে। সেইখান থেকে কি আপনি অবশ্যই তুমি যদি জামাতকে নিয়ে গত 23 বছর রাজনীতি করতে পারো, আমি কেন পারবো না? এটা কি অভিমান? অভিমান না, এটা আমার প্রতিশোধ। এটা আপনি অনেককে দুঃখ দেন নাই? অবশ্যই দুঃখ দিয়েছি, দুঃখ দেওয়া, আমি অনেকে অপমান করার চেষ্টা করছি। ধরেন আমাদের মতো অনেক মানুষ আছে, তারা দুঃখ পেয়েছে। আমি অনেককে অপমানিত করার চেষ্টা করছি, যে তোমাদের শেম, যেই যার সঙ্গে 23 বছর তুমি অত্যন্ত অপ্রয়োজনে অযৌক্তিক ভাবে অযথা তুমি রাজনীতি করেছো, যারা তোমার ক্ষতি করেছে। অন্য কোনো উপায় ছিল না? না, উপায় তো যার যার এক একজন এক এক রকম। আমি যখন কুলি, আমি বড় লোকের বোঝা যদি না পাই, গরিবের বোঝা চাপার ক্ষতি কি আছে? আমি তো এখানে দাঁড়িয়ে তো আমি কাজ করব, আমি তো নেতাগিরি করব না। আমি যখন কাজ করব। আপনি কি মনে করেন যথেষ্ট সুযোগ আপনি পাচ্ছেন নতুন রাজনৈতিক দলে যেখানে আপনি যোগ দিয়েছেন? দেখেন, আমি একেবারে ব্যক্তিগত প্রশ্ন করছি আপনাকে, কারণ এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। কারণ আপনাকে দিয়েই এই প্রশ্নটা অনেকখানি উত্থাপিত হয়েছিল ইলেকশনের আগে। না, আমি আপনাকে মানুষের কি ক্ষমতাই দরকার? আমি একটা ব্যক্তিগত জিনিস বলি। আমার একটা বই বের হবে আগামী পহেলা বৈশাখ। জি, ওখানে কি এটা ব্যাখ্যা আছে? বই লেখার ইচ্ছা ছিল না আমার। এটা নিয়ে লিখেছেন? না, বই লেখার ইচ্ছা ছিল না। আমি জামাতে যাওয়ার পরে যখন দেখলাম একটা প্রত্যাশা তৈরি হয়েছে জামাত ক্ষমতায় যেতে পারে, একটা প্রত্যাশা ছিল, সবাই জানেন। আর যেহেতু আমি নমিনেশন চাইনি, যাবো না, ইলেকশনে কাজ করার নাই, আমি ওই সময় বসে আমি একটা বই লিখছি, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে কি হতে পারে, তাহলে কি করা উচিত, হতে পারে উচিত, কি কি করা উচিত। আমরা আপনার বইটা পড়বো, আমরা একটু আবার তাহলে আমি 17টা অধ্যায় নিয়ে আমি এটা লিখেছি। আপনি যদি ইন্টারেস্ট হন, আমি বইটা আপনাকে পয়লা বৈশাখ, কেন এটা বলছি আজকে এই জন্য, পয়লা বৈশাখ বইটা বের হবে, সব রেডি আছে। আপনার এই মনের কথাগুলো এই জন্যই বললাম যে আমি জাতির জন্য কিছু চিন্তা করতে পারি কিনা, কোনো কাজ করতে পারি কিনা। আমি কিন্তু ওই একটা মানে মানে কি বলবো, মানে খারাপ মানুষ, যে যখন 111 গভর্নমেন্ট দেশমাতা খালেদা জিয়াকে বাক্স পেট্রা বাইন্দে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে একা ফিরায় নিয়ে আসছিলাম। এটা আমার কথা না, ইতিহাসের কথা। এটা মঈন বলবে, এটা ব্রিগেডিয়ার রব বলবে, বাড়ি বলবে, ব্রিগেডিয়ার জেনারেল। আপনার তার প্রতি সেই শ্রদ্ধা তো অক্ষুণ্ণ আছে। অবশ্যই আজকেও তো আমার একটা লেখা বেরিয়েছে বেগম খালেদা জিয়ার উপরে, যদি আপনি কালে কণ্ঠ দেখেন।